আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ট্রেডিশনাল একটি ডিশ শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে ডিমের জর্দা অথবা ডিমের মিহিদানা। এটা সাধারণত গ্রাম অঞ্চলে অতিথিরা আসলে মানুষ করে থাকে। বাসায় অতিথি আসলে আপনারা যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন সহজে রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডিমের জর্দা বানানোর জন্য আমি 5টি ডিম নিয়ে নিয়েছি, কাজু বাদাম কুচিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য, 1/3 কাপ চিনি নিয়েছি, দুধ নিয়েছি সামান্য পরিমাণ, লবণ নিয়েছি, তেল নিয়েছি আর নিয়েছি ফ্রুট কালার। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা চাইলে আপনারা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে মেশাতে হবে যেন ডিম এবং চিনিটা ভালো করে মিশে যায়। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা যদি চান এক্ষেত্রে জর্দার রঙও ব্যবহার করতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন। তবে আমি যেহেতু ফার্মের মুরগির ডিম ইউজ করেছি, সেক্ষেত্রে যদি আপনারা একটু কালার ইউজ করেন দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর কালার ইউজ করতে না চাইলে আপনারা হাঁসের ডিমও ইউজ করতে পারেন। ফেটানো হয়ে গেছে। এখন একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। অবশ্যই এই সময় চুলার আঁচ আপনারা মাঝারিতে রাখবেন, বেশি রাখলে কিন্তু এটা একটু মিশাতে কষ্ট হবে, নিচে তলানি লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি, অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু আমি কোনো গরম মশলা ইউজ করিনি, ঘি ফ্লেভারটা এখানে অনেক বেশি ভালো লাগবে। আমি যদি প্রথমেই ডিমের সাথে দুধ মিশিয়ে দিতাম তাহলে এটা হতে অনেক বেশি সময় লাগতো আর কালারটা অনেকখানি ফেড হয়ে যেত। সেক্ষেত্রে আপনারা দুধ ছাড়াই প্রথমে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ঝুরি করে নেবেন। ডিমটা যখন পারফেক্টলি ঝুরি হয়ে যাবে এবং প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি 1 টেবিল চামচ করে দুধ অ্যাড করব। দুধটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে অ্যাড করবেন, তাহলে ডিমের জর্দাটা আর হার্ড হবে না। আমি এখানে অল্প অল্প করে মোট 4 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই জর্দাটা খেতে অসম্ভব মজা। আমরা চাল দিয়ে যে জর্দাটা করে থাকি দেখতে অনেকখানি সেরকম হয়। আশা করি এবার ঈদে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। দুধ দেওয়ার পরে আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, 1 থেকে 1.5 মিনিটের মাঝে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন আমাদের জর্দাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের জর্দা হালুয়া অথবা মিহিদানা। এটা তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। বাসায় যদি অতিথি আসে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর একবার হলেও আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।